গ্লোব বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি শাহেন শ্যাম। বন্ধুরা, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল টিএসপি স্কলারশিপ নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। কাদের জন্য এই স্কলারশিপ, কি কি শর্তাবলী রয়েছে এই স্কলারশিপের জন্য, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ফর্মটাকে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করতে হবে, পুরো ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, যারা এখনও গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে যে বেল আইকনটি রয়েছে সেটাও ক্লিক করবেন সবার আগে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। টিএসপি অর্থাৎ ট্যালেন্ট সাপোর্ট স্টাইপেন্ড এর এই যে স্কলারশিপটি দেওয়া হয়, এটার জন্য যে এলিজিবিলিটি অর্থাৎ শর্তাবলী রয়েছে, প্রথমেই আপনাদের স্পষ্ট করে বলে দিই কাদের জন্য এই স্কলারশিপ। এই স্কলারশিপটি মাইনরিটিস স্টুডেন্টদের জন্য, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ, পার্সি এবং জৈন ধর্মাবলম্বী যেসব স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই স্কলারশিপ। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাদের অবশ্যই 50%-এর নিচে নাম্বার লাগবে, অর্থাৎ যাদের পার্সেন্টেজ 50%-এর নিচে রয়েছে তারাই একমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপটি দেওয়া হবে ক্লাস 11 থেকে পিএইচডি পর্যন্ত, অর্থাৎ যারা মাধ্যমিকে এই বছর 50%-এর নিচে নাম্বার পেয়েছেন এবং 11-এ পড়াশুনো করছেন তাদের থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন থেকে পিএইচডি লেভেলে সকলেই যাদের পার্সেন্টেজ 50%-এর নিচে রয়েছে তাদের জন্যই এই টিএসপি স্কলারশিপটি। এই স্কলারশিপটি আপনাদের বছরে একবারই দেওয়া হবে। আপনাদের যে ইনকাম রয়েছে, পারিবারিক ইনকাম, সেটা 2 লাখ টাকার নিচে হতে হবে। আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এই স্কলারশিপের জন্য? আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা বানাবেন, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পরে সেখানে আপনাদের পুরো ডিটেলস দিতে হবে, পার্সোনাল ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং অ্যাপ্লাই ফর স্কলারশিপে ক্লিক করার পরে ফাইনালি সাবমিট করতে হবে। সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনাদের প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করার পরে আপনাদের কিছু ডকুমেন্টের সাথে পুরো ফর্ম আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের জমা করতে হবে। যে ফ্রেশ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লেখা রয়েছে, এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে ফ্রেশ ক্যান্ডিডেট লগ ইনে আপনাদের ক্লিক করতে হবে। সেখান থেকে আপনারা লগ ইন করে পুরো ডিটেলস আপনাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো আমি এখন আপনাদের কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন পুরো ডিটেলস দেখাবো। তার আগে আরেকটি কথা বলবো, এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বার এখানে ক্লিক করলে আপনারা প্রত্যেকটি যে জেলা রয়েছে প্রত্যেকটি জেলার আলাদা আলাদা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেখান থেকেও আপনারা কল করে আপনারা যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেটা আপনারা জেনে নিতে পারবেন। হোমে দেখুন বন্ধুরা, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টোল ফ্রি নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে অথবা টোল ফ্রি নাম্বারে কল করেও আপনারা পুরো ডিটেলস জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে আপনাদের প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, হাজব্যান্ড ওয়াইফ অথবা ম্যারিড থাকলে সেটা আপনাদের দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, ঠিক আছে? এইসব পুরো ডিটেলস আপনাদের দিতে হবে। মেল ফিমেল সিলেক্ট করতে হবে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ইয়েস কি নো সেটা আপনাদের সিলেক্ট করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করতে হবে, রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, ফ্যামিলি ইনকাম দিতে হবে আপনাদের, ঠিক আছে? মোবাইল নাম্বার দিতে হবে, এটা কম্পালসারি। এই মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি আসবে ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে? সেই ওটিপি আপনাদের সেন্ড করতে হবে। এরপরে আপনাদের ফোন নাম্বার বা ইমেল আইডি সেটা আপনাদের যদি থাকে তাহলে দেবেন। এরপরে করেসপন্ডেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেখানে আপনাদের পুরো অ্যাড্রেস দিতে হবে। এই যে অ্যাড্রেস, এখানে আপনাদের পুরো অ্যাড্রেস দিতে হবে।
ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ব্লক, মিউনিসিপ্যালিটি সেটা আপনাদের দিতে হবে, সিটি, পিনকোড এগুলো পুরো ডিটেলস দিতে হবে। দেওয়ার পরে ইওর পার্মানেন্ট অ্যাড্রেস, যে প্রথমেই যে করেসপন্ডেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই যে ছোট্ট বক্স এখানে টিক মার্ক দেবেন, দিলেই সেম অ্যাড্রেস হয়ে যাবে। আর যদি আলাদা অ্যাড্রেস থাকে তাহলে সেটা আপনাদের এখানে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদের বানাতে হবে, এখানে কনফার্ম সেই পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড যখন আপনারা বানাবেন সেখানে আপনাদের একটি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, তার সাথে একটি স্পেশাল ক্যারেক্টার্স দিতে হবে, ঠিক আছে। এখানে কীভাবে স্ট্রং পাসওয়ার্ড একটি বানাতে হবে আপনাদের। সেই পাসওয়ার্ড ক্রিয়েট হওয়ার পরে আপনাদের এইখানে যে ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটাকে আপনাদের এখানে দিতে হবে। দেওয়ার পরেই সাবমিটে আপনাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি পুরো ডিটেলস ভরে আপনাদের নেক্সট স্টেপ দেখিয়ে দিচ্ছি। ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। এখানে আমার রেজিস্টার্ড হয়ে গেছে। আমি এখন ফ্রেশ ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করে ইউজার আইডি যে আমার এবং পাসওয়ার্ড যেটা আমি ক্রিয়েট করেছি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। তো ফ্রেশ ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করব। এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে যে ক্যাপচা যে কোড রয়েছে সেই কোডটা দিয়ে আমি সাইন ইনে ক্লিক করব। আমি যে মোবাইল নাম্বার দিয়েছি সেই মোবাইল নাম্বারে আমার একটি ওটিপি এসছে, তো সেই ওটিপিটাকে আমাকে এখন এখানে দিতে হবে, ঠিক আছে। সেই ওটিপি দেওয়ার পরে এখানে টাইপ অফ দি ক্যারেক্টার্স, এইখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোড এখানে টাইপ করে আমাকে সাবমিট করতে হবে। নেক্সট যে পেজটি ওপেন হবে, এইরকম একটা ক্যান্ডিডেট প্যানেলে এরকম পেজ ওপেন হবে। এখানে আপনাদের স্টেপ 1-এ আপডেট পার্সোনাল ডিটেলস, স্টেপ 2 সাবমিট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, স্টেপ 4 অ্যাপ্লাই ফর স্কলারশিপ। এই স্টেপগুলোতে এখন আপনাদের ডিটেলস ভরতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদের পার্সোনাল ডিটেলস, এখানে পার্সোনাল ডিটেলস আমি যে ফিল আপ করেছি এখানে পুরো পার্সোনাল ডিটেলস স্টেপ 1-এ আপনাকে শো করাচ্ছে, ঠিক আছে। এটাকে আমি এখন সাবমিট করতে হবে। স্টেপ 2 সাবমিশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। অ্যাপ্লাই ফর স্কলারশিপ, এখানে স্কলারশিপের জন্য এখন যে ডিটেলস সেটা আপনাদের ভরতে হবে। এখানে নেম অফ দি বোর্ড, কোন বোর্ডে আপনি পড়াশোনা করছেন সেটা আপনাদের মেইন সাবজেক্ট কী সেটা সিলেক্ট করতে হবে। পাসিং ইয়ার সিলেক্ট দিতে হবে আপনাদের। মার্কস অবটেইনড ইন লাস্ট ফাইনাল এক্সামিনেশন, ফুল মার্কস ইন লাস্ট পার্সেন্টেজ ছিল, এগুলো পুরো ডিটেলস এখন দিতে হবে। একটা ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট ইনস্টিটিউট, বর্তমানে যে ইনস্টিটিউটে পড়াশোনা করছেন সেটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে, ঠিক আছে। ইনস্টিটিউট আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ইউডেস নাম্বার, অর্থাৎ এইসব পুরো ডিটেলস, আপনাদের রোল নাম্বার, ঠিক আছে। হোস্টেলার ইয়েস অর নো, আপনি কি হোস্টেলে থাকেন কি না, এইসব ডিটেলস আপনাদের এখন এই স্টেপে ফিল আপ করে সাবমিট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি পুরো ডিটেলস ফিল আপ করার পরে নেক্সট স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফাইনাল সাবমিট করার পরে নেক্সট যে স্টেপ এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর স্কলারশিপ, থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন। এখানে একটি ইউর পার্মানেন্ট আইডি, এই যে পার্মানেন্ট আইডি নাম্বার, এই আইডি নাম্বারটাকে এখন আপনাদের কপি করে রেখে দিতে হবে, ঠিক আছে। কপি করে রেখে দেওয়ার পরে স্টেপ 4 বলছে যে ডাউনলোড ইউর ফিল্ড ইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটাকে এখন ডাউনলোড করে নিতে হবে। এই ফর্মের সাথে আদার্স যে ডকুমেন্টস যেগুলো লাগবে সেই ডকুমেন্ট দিয়ে আপনাদের স্কুলে আপনাদের জমা করতে হবে। আপনাদের স্কুল বা কলেজ বা যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনাদের জমা করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে পুরো প্রসেস। এইভাবে আপনারা খুব সহজেই টিএসপি যে স্কলারশিপ রয়েছে এটার জন্য আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে, ঠিক আছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গ্লোব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ট্রেন্ডিং ভিডিও দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।